রহমানির রহিম অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি ফেরদৌসী হক, প্রভাষক জীববিজ্ঞান, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ, জীববিজ্ঞান প্রথম পত্র। আজকে আমি তোমাদেরকে পড়াবো ভাইরাস। তাহলে ভাইরাসটা কি? ভাইরাস হলো একটা রোগ সৃষ্টিকারী বস্তু। এটা ভাইরাস শব্দের অর্থ একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো বিষ। ভাইরাস এতই ছোট যে এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। খালি চোখে তো দেখতেই পাই না, এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া এদেরকে দেখতে পাওয়া যায় না। সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এদেরকে দেখা যায় না। তাই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক বস্তু, ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক একটা বস্তু। ভাইরাসের দেহের বাইরে প্রোটিন আবরণ এবং ভিতরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ এই দুইটি অংশ নিয়ে গঠিত। কাজেই ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক একটা সত্তা। ভাইরাস জীবদেহের ভিতরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে এটা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। তাহলে ভাইরাসটা কী জিনিস? ভাইরাসটা হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা বাধ্যতামূলক পরজীবী জৈবকণা, যা জীবদেহের ভিতরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ভাইরাসকে জীবাণু না বলে সত্তা বলা হয়, কারণ আমরা জানি জীবদেহ কোষ দিয়ে গঠিত, কিন্তু ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাসের দেহে কোষীয় বৈশিষ্ট্য তথা কোষপ্রাচীর, কোষঝিল্লি বা সাইটোপ্লাজম নেই, তাই ভাইরাসকে বলা হয় অকোষীয়। আবিষ্কার, প্রত্যেকটা জিনিসেরই কি থাকে? একটা আবিষ্কার থাকে, এবং এটা অনেক দিন, এই আবিষ্কারটা হতে অনেক দিন সময় লেগে যায়। যেমন এই ভাইরাসের আবিষ্কার তো বহু বছর ধরে এর সম্বন্ধে আমরা জানতে পেরেছি। যেমন গুটি বসন্ত, পিঠ জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে মানুষের কোনো ধারণা ছিল না। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। এরপর সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মায়ার 1886 সালে তামাক গাছের পাতায় ছোপ ছোপ দাগ বিশিষ্ট এই টোবাকো মোজাইক এটাকে রোগ হিসেবে উল্লেখ করেন। এরপরে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্র আইভানোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রসে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করার পরেও দেখা যায় এটা সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। তাই তিনি বলেন যে তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টিকারী জীবাণু ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র, এবং এই বিষকে ভাইরাস নামে তিনি আখ্যায়িত করেন। কিন্তু কোনো ভাইরাস শনাক্ত করতে তিনি পারেননি, তবুও তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা যায়। তারপরে 1898 সালে হল্যান্ডের আরেক বিজ্ঞানী মার্টিনাস ভিঞ্জারিক তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন। ওয়াল্টার রিড 1901 সালে সর্বপ্রথম মানবদেহে পিঠ জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। এরপরে 1935 সালে আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি টিএমভিকে আলাদা করেন এবং কেলাসিত করেন, যেই কারণে 1946 সালে স্ট্যানলি নোবেল পুরস্কার লাভ করেন। স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল করতে সক্ষম হন। 1937 সালে ইংল্যান্ডের 2 জন বিজ্ঞানী বার্ডেন ও পেরি বলেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। আর 1991 সালে শেফারম্যান এবং মরিস নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাস আবিষ্কার করেন। ভাইরাস জড় না জীব, এর সঠিক উত্তর আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি, কারণ ভাইরাসের দেহে জড় ও জীবের উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান। ভাইরাসের দেহে জড় ও জীবের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকার কারণে ফ্রান্সের নোবেল বিজয়ী এ এম লভ
1952 সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে বলেছেন যে ভাইরাস ভাইরাসই, এটা কোনো জীবীয় বস্তুও নয়, আবার জড় রাসায়নিক বস্তুও নয়, জীব ও জড়ের মাঝামাঝি একটা পর্যায়ের কোনো কিছু। এখন আসা যায় ভাইরাসের আবাসস্থল। আবাসস্থলটা কি? ভাইরাস উদ্ভিদ, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীব দেহে সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করে। আবার নিষ্ক্রিয় অবস্থায় পানি, মাটি এবং সব বিভিন্ন জড় পদার্থে এটা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। কাজেই বলা যায় যে জীব ও জড় উভয় পরিবেশে ভাইরাসের আবাস। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন পরিমাণ ভাইরাস থাকে। ভাইরোলজি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার এবং রোগ সম্বন্ধে আলোচনা করা হয়। আর এই স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়ে থাকে। এখন আসা যায় এটার আয়তনটা কেমন। ভাইরাস অতি আণুবীক্ষণিক এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে আমরা দেখতে পাই না। ভাইরাসের গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার, আর ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার হতে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। যেমন গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র, এটার হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। আর ভ্যাকসিনিয়া ও ভেরিওলা ভাইরাস 280 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। গোল আলুর মোজাইক ভাইরাস আর গো বসন্তের ভাইরাস আরও বৃহদাকৃতির হয়। এদের আকৃতিটা কেমন? ভাইরাসের আকৃতি সাধারণত দেখা যায় যে এরা দণ্ডাকার, বর্তুলাকার, ব্যাঙাচির আকার, সূত্রাকার বা সিলিন্ড্রিক্যাল, গোলাকার, ডিম্বাকার, পাউরুটির আকার এবং বহুভুজ আকৃতি বিশিষ্ট হয়। নিচে এখানে তোমাদেরকে ছবি দেওয়া হয়েছে, এই ছবিগুলি দেখে তোমরা এদের আকৃতি সম্বন্ধে ধারণা করতে পারবে। এখন আসা যায় ভাইরাসের প্রকৃতি। ভাইরাসের প্রকৃতিটা কি? ভাইরাসের প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধাপ্রাপ্ত। ভাইরাসটা এমন একটা জিনিস যেটা জীবও নয়, আবার জড় বস্তুও নয়। ভাইরাসই। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শেলি বলেন যে ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক ধরনের বস্তু। এখন তো ভাইরাসের কি কি বৈশিষ্ট্য আছে? ভাইরাসের কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি কি কি? এটা হচ্ছে এটাকে আমরা 2 ভাগে প্রধানত ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলি কি কি? এটা হচ্ছে তোমার ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব এদের কিছুই নেই। 2 নম্বরে হচ্ছে এদের কোনো বিপাকীয় এনজাইম নেই এবং এরা কোনো খাদ্য গ্রহণ করে না, এদের কোনো পুষ্টিক্রিয়াও নেই। 3 হচ্ছে ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে পারে না। 4 হচ্ছে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকে। 5 ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে যদি আমরা ভাইরাসকে ফিল্টার করা যায়, ফিল্টার যোগ্য নয়, অর্থাৎ ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে যদি ভাইরাসকে ফিল্টার করা যায়, ভাইরাস থেকেই যায়। ভাইরাসকে কালাসিত করা যায়, এদেরকে সেন্ট্রিফিউজ করা যায়, এদেরকে ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে এদেরকে সাসপেনশনও তৈরি করা যায় এবং তলানি তৈরি করা যায়। 7 ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেয় এবং এরা পরিবেশের উদ্দীপনায়ও সাড়া দেয় না। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার। এখন আসা যাক এদের জীবের বৈশিষ্ট্য বা জীবীয় বৈশিষ্ট্যগুলি কি কি। এরা পোষক কোষের ভিতরে বা অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। আর নতুন সৃষ্ট যে ভাইরাসটা, সেটা মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটা ভাইরাস তার অনুরূপ ভাইরাসের জন্ম দিতে পারে। ভাইরাসের দেহে জেনেটিক বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। 5 ভাইরাসের পরিবৃত্তি বা মিউটেশন ঘটাতে পারে এবং প্রকরণ বা ভেরিয়েশন তৈরি করতে পারে। আমরা
এদের জিনগত পুনর্বিন্যাসও ঘটতে দেখা যায়। এদের অভিযোজন ক্ষমতাও রয়েছে। এখন আসি আমরা ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন কি? ভাইরাসের গঠন বৈশিষ্ট্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ভৌত ও দুই হচ্ছে রাসায়নিক গঠন হিসাবে এদেরকে আমরা ভাগ করতে পারি। ভাইরাসের ভৌত গঠন। ভাইরাসের ভৌত গঠন হলো এদের কি কি আছে? এদের কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, যা ডিএনএ অথবা আরএনএ দিয়ে তোমার গঠিত। অন্যান্য জীবে ডিএনএ এবং আরএনএ একই সঙ্গে থাকে, কিন্তু ভাইরাসে আমরা ডিএনএ বা আরএনএ একই সঙ্গে এরা অবস্থান করে না। দুই, কেন্দ্রীয় বস্তুকে ঘিরে বাইরে একটা অবস্থিত ক্যাপসিড অর্থাৎ একটা প্রোটিন আবরণ থাকে। এই প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের প্রোটিন অণু যেভাবে বিন্যাস হবে, ভাইরাসের আকার আকৃতি এই প্রোটিন অণুগুলি নিয়ন্ত্রণ করে থাকে। এই প্রোটিন অণুগুলি সজ্জিত হয়ে কোনোটা দণ্ডাকৃতির, কোনোটা হেলিক্স বা গোলাকৃতির পলিহাইড্রেন কাঠামো এরা গঠন করে থাকে। ক্যাপসিড কতগুলি সাব ইউনিট দ্বারা গঠিত, এদেরকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের বহিস্থ বা বাইরের আবরণ মসৃণ হতে পারে, আবার কখনো কণ্টকিত হতে পারে। কোনো কোনো ভাইরাসের ক্যাপসিডের বাইরেও ক্যাপসিডকে ঘিরে আরেকটা আবরণ থাকে। এখন আসি আমরা ভাইরাসের রাসায়নিক গঠন। ভাইরাসের রাসায়নিকভাবে ভাইরাস সাধারণত দুই প্রকার বস্তু দিয়ে গঠিত, যথা নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু এবং প্রোটিন বা ক্যাপসিড। নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু কী কী? ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড অবস্থান করে। নির্দিষ্ট ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক ধরনের হয়। একটা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ কখনোই একসাথে অবস্থান করে না। অন্যান্য জীবদেহে ডিএনএ এবং আরএনএ একই সাথে অবস্থান করে। সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হয়ে থাকে আরএনএ এবং অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ হয়ে থাকে। তারপরে আসি আমরা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে প্রোটিন বা ক্যাপসিড। প্রোটিন অণু দিয়ে এই ক্যাপসিডটা গঠিত হয়। ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে এরা নিষ্ক্রিয় থাকে। ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, আবার পোষকদেহের সংক্রমণেও এরা সহায়তা করে থাকে। ক্ষেত্রবিশেষে ক্যাপসিড প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চও থাকে। ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ সুরক্ষা করে এবং এটি অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। সর্দি জ্বরে এটা হাঁচির উদ্রেক করে। তারপর হচ্ছে 3 হচ্ছে বহিস্থ আবরণ। কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরেও জৈব পদার্থের আরেকটা আবরণ থাকে। এটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড বা লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে এরা গঠিত হয়। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে আমরা বলি প্যাপলোমিয়া। আর লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট এই যে ভাইরাসগুলিকে, এদেরকে আমরা বলি লিপোভাইরাস। এখন তোমাদেরকে এই ভাইরাস সম্বন্ধে কতগুলি প্রশ্ন দিয়ে দিচ্ছে, এগুলি তোমরা বাসায় শিখে রাখবে। 1 হচ্ছে ভাইরাস কাকে বলে, 2 ক্যাপসোমিয়ার কি, কাকে ভাইরোলজির জনক বলা হয়, T2 কি আকৃতির ভাইরাস, একটি গোলাকার ও একটি দণ্ডাকৃতির ভাইরাসের নাম লিখো, ভ্যাকসিনিয়া কি আকৃতির ভাইরাস, স্ট্যানলি কত সালে নোবেল পুরস্কার পান, ভাইরাসের গড় ব্যাস কত, ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবং ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, ভাইরাসের কেন্দ্রীয় বস্তু কি এবং ক্যাপসিড কি। 13 হচ্ছে লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে কী বলা হয়, ভাইরাসের ভৌত গঠন সম্বন্ধে বর্ণনা করো, ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা করো। আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।